বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহু দৈনিক যে ব্যক্তি 1000 বার ইয়া আল্লাহু পড়বে, ইনশাআল্লাহ তার অন্তর থেকে সকল প্রকার সন্দেহ সংকোচ দূর হয়ে যাবে। সে সংকল্প ও বিশ্বাসের শক্তি লাভ করবে। দুরারোগ ব্যাধি আক্রান্ত ব্যক্তি প্রত্যেক বেশি বেশি ইয়া আল্লাহু পড়ে দোয়া করলে পূর্ণ আরোগ্য লাভ করবে। 2. সদা সর্বদা দৈনিক যে 100 বার আল্লাহ নামটি জিকির করবে, আল্লাহ পাক তার ঈমান সুদৃঢ় করে দেন। ফাতিব কোনো লোভ লালসা বা চলনা তার ঈমান নষ্ট করতে পারে না। 3. পবিত্র চিনি বর্তনে এর নাম 66 বার মেশকাত জাফরান দ্বারা লিখে ধুয়ে পান করলে যে কোনো প্রকার রোগ আল্লাহ আরোগ্য করে দেন। 4. যে সকল কঠিন ব্যাধি কোনো রূপ চিকিৎসায় আরোগ্য হয় না, বরং চিকিৎসক রোগীর আশা পরিত্যাগ করে বিদায় দেয়, ওই রোগীর জন্য শেষ অবস্থায় হলেও পারলে রোগী নিজেই প্রত্যেক দমে দমে আল্লাহ নামের জিকির করবে, আর না পারলে তার আত্মীয় স্বজন একাধারে কয়েক ঘন্টা নামটি জিকির করে রোগীর রোগ মুক্তির জন্য আল্লাহর দরবারে দোয়া করবে। 5. যে সকল শিক্ষার্থীরা স্মরণশক্তি কম, সদা ভাজা রুটির উপর এ নামটি শাহাদাত আঙ্গুল দ্বারা 7 বার লিখে 7 দিন, 11 দিন কিংবা 21 দিন পর্যন্ত খাওয়ালে তাদের স্মরণশক্তি আশ্চর্য রূপে বৃদ্ধি পাবে। 6. কারো বক্ষে, কোমরে, মাজরে কিংবা শরীরের অন্য কোনো স্থানে অত্যধিক বেদনা অনুভূতি হলে রোগগ্রস্ত ব্যক্তি নিজেই আলেম হলে বেদনাযুক্ত স্থানে শাহাদাত আঙ্গুল দ্বারা ইয়া আল্লাহু নামটি দিন রাত মধ্যে 7 বার লিখে আল্লাহর রহমতে বেদনার উপশম হবে। এ তদবির মাথা ব্যথায় উপশমের জন্য বিশেষ কার্যকর। 7. গর্ভবতী মহিলারা সন্তান প্রসবকালীন বেদনায় খুব কষ্ট পেতে থাকলে কিছু পরিমাণ ইগু গুড় নিয়ে ওই আল্লাহর নামটি 100 বার পাঠ করবে এবং প্রত্যেকবার ওই গুড়ে ফুঁক দিবে। অতঃপর ওই গুড় প্রসবগৃহিণীকে খেতে দেবেন। আল্লাহর রহমতে বেদনার উপশম হতে থাকবে আর খুব সহজে বিনা কষ্টে সন্তান প্রসব হয়ে যাবে। যারা আমাদের ভিডিওটা দেখেছেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে আপনার কাজও আসতে পারে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।